আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই গরমে আসলে সবারই অবস্থা খারাপ, তার সাথে আমার গাছের অবস্থা আরও বেহাল। তো আমার এই যে ইনডোর প্লান্টগুলা, আমি কিভাবে একটা ইনডোর প্লান্ট থেকে অনেকগুলো ইনডোর প্লান্ট তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে মানি প্লান্ট, যেটা কম বেশি সকলেই চেনেন। এটা ঘরের ভেতর এবং বাইরে দুই অবস্থাতেই রাখা যায়। তো আমি ঘরের ভিতরে রাখতে বেশি ভালো লাগে আমার কাছে, জন্য ঘরের ভিতরেই রাখি। তো এই মানি প্ল্যান্টগুলো আমি কীভাবে একটা গাছ থেকে অনেকগুলো মানি প্ল্যান্ট তৈরি করেছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো এই গাছগুলো আমি আমার ব্যালকনিতে নিয়ে চলে আসছি। তো এই গাছগুলো থেকে আমি কিভাবে কাটিং করছি এবং কিভাবে আপনারা কাটিংয়ের মাধ্যমে অনেকগুলো গাছ তৈরি করতে পারেন সেটাই শেয়ার করছি। তো এই গরমে যেহেতু অবস্থা খুবই খারাপ, তো প্রথমে আমি এক বালতি পানি নিয়ে রেখেছি, যেগুলোকে আমি ভালো করে আর কি গোসল করাই দিব, যেটাকে বলা যায় সুন্দর ভাষায়। তো এই যে এই মানি প্লান্টটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম এখন এটা কাটিংয়ের সময় আসছে। তো এই যে এখানে এই যে ছোট্ট শিকড়টা দেখছেন, ওই শিকড়ের থেকে একটু দূরে আমাদের একটা কাট লাগাতে হবে। এই যে এখানে এই কাটিংটা করে ফেললে এটা হচ্ছে এই শিকড়ের সাহায্যে এখান থেকে আবার একটা নতুন মানে গাছ তৈরি হবে। তো এই দেখুন উপরে কিন্তু ছোট ছোট কুচি পাতাও ছেড়ে দিয়েছে। তো আশা করি এই গাছটা থেকে আরও বড় বড় গাছ তৈরি হবে। আমি এই গাছটা নিয়ে এসেছিলাম। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন আপনারা জানেন যে আমি এই গাছটা নিয়ে এসেছিলাম আমার কলেজ থেকে। তো সেইখান থেকে এই গাছটা নিয়ে এসে সেই গাছ থেকে আমি একটা ছোট্ট একটা ডাল থেকে এতগুলো গাছ তৈরি করেছি। আসলে নার্সারিতে মানি প্ল্যান্টগুলো কিন্তু নার্সারি ভেদে অনেক বেশি দাম নিয়ে থাকে। আমি তো ব্যক্তিগতভাবে গাছ পছন্দ করি অনেক বেশি, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট। তো আমি এই গাছগুলো আসলে চেষ্টা করি যে মানে কি মানে সোজা ভাষায় বলতে গেলে যে ফ্রিতে কীভাবে আনা যায়, যেহেতু গাছ এবং সার এবং টবের যে দাম এবং বর্তমান বাজার মূল্য অনেক বেশি হয়ে থাকে আমার কাছে মনে হয়। তো আমি মনে করি এই গাছটাকে আমি যদি ফ্রিতে পাই এবং ওই টাকাটা দিয়ে আমি যদি কোনো ফার্টিলাইজার কিনতে পারি সেটা আমার জন্য আরও বেশি লাভবানের বিষয় হবে। তো এই যে শুনতে পাচ্ছেন কোকিলের ডাক, কোকিলটা একদম আমার জানলার পাশে বসে ডাকছে। তো বসন্তের কোকিল মা বলে অকালের কোকিল অন্য কালে ডাকছে আর কি। যাই হোক, খুবই মজার একটা বিষয়। তো এই যে এই মানি প্ল্যান্টটা ছিল আমার হচ্ছে বোতলের মধ্যে, এটা আমি বোতলটাকে পেইন্ট করে পানির মধ্যে রেখেছিলাম। তো এই যে আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটাও আমি নতুন করে মানে দিয়েছি এটার ভেতরে, এটাও কিন্তু আস্তে আস্তে দেখুন গ্রো করছে। তো আপনারা এটা মাটিতে এবং পানিতে দুই জায়গাটাই লাগাতে পারেন, বাট পানিতে এটা শিকড় দ্রুত ছড়ায় এবং মাটিতে দিলে কি হয়, মাটিতে হচ্ছে শাখা পোশাখাগুলো বেশি বের হয়। এটা পানিতে দিলে শিকড় বের হবে, বাট শাখা পোশাখা ওইভাবে বের হবে না। তো গাছগুলা লাগানোর আগে আমি গাছগুলোকে ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার কাছে কিন্তু গাছ লাগাতে এবং সবুজের দিকে তাকায় থাকতে আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য আমি চেষ্টা করি সবসময় যে কোনো পরিস্থিতিতেই আমি গাছ লাগানোর চেষ্টা করি, কারণ আজকে আমরা গাছের যে কি মূল্য, তো আজকের দিনে বসে আমরা বুঝতে পারছি যে আমাদের মানে গ্লোবাল ওয়ার্মিং বলেন, এটার কারণে আমাদের যে পরিবেশের উষ্ণতা কত পরিমাণে বেড়ে গেছে এবং মানুষের জনজীবন কিন্তু অত্যন্ত পরিমাণে মানে বেহাল হয়ে গেছে শুধুমাত্র এই অত্যাধিক তাপদাহের কারণে। তো আমরা যদি ঘরের বাইরে সবাই একটু হলেও চেষ্টা করতে পারি যে গাছ লাগানোটা কিন্তু খুবই একটা ভালো কাজ। হ্যাঁ, আমরা সবাই কম বেশি জানি। তো আমার মতো এরকম যে গাছ কিনে না নিয়ে আসেও কিন্তু আপনারা কিন্তু অন্যভাবেও আসলে গাছগুলো কালেক্ট করতে পারেন, কারণ প্রকৃতি আমাদের এমন কিছু কিছু গাছ উপহার দেয়। এই মানি প্ল্যান্টগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে বাইরে মানে বন জঙ্গলে এগুলো পাওয়া যায়, কিন্তু সেই গাছগুলো এখন নার্সারিতে গেলে অনেক বেশি দাম দিয়ে ভ্যারিয়েশন ওয়াইজ কিনতে হয়। তো যদি
এইভাবে প্রকৃতি থেকে কালেক্ট করে যদি আমরা এই গাছগুলো লাগাতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ভালো হয়। তো এই যে এটা দিয়ে আমি হচ্ছে এই যে এটা কাটিং করেছিলাম ওইটা লাগানোর চেষ্টা করছি, কারণ এটাতে তো শিকড় কম, তো শিকড় যাতে দ্রুত বের হয় জন্য আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে এবং অন্য পাশ থেকে শিকড়টাও গজিয়ে যাবে। তো ওই যে আমি আর ভেবেছিলাম আরেকটা তৈরি করব, তো যেহেতু আমার ভার্মি কম্পোস্ট যেটা মেক করা থাকে ওটা শেষ হয়ে গেছে, ওইটা হচ্ছে নার্সারি থেকে আনার পরে তারপরে আমি আবার নতুন করে একটা পটিং করব, এই জন্য আর ওটা করলাম না। আর হচ্ছে শিকড়টাও বের হয়নি যেহেতু। আর এটা হচ্ছে যে ম্যাগির যে সসটা আছে সেই সসটা খাওয়ার পরে এই বোতলটাকে আমি পেইন্ট করে এটার ভিতরেও আর কি রাখবো, যেহেতু এটা কাচের একদমই, এটা দেখা যাবে সুন্দর, এই জন্য আমি কিছুর ভিতরে সাদা যে পাথরগুলো কিনতে পাওয়া যায় অ্যাকুরিয়ামের সাথে ওই পাথর দিব। এবং এটার ভিতরে কিন্তু আমি মানি প্ল্যান্ট দিব না, এটার মধ্যে আমি দিব হচ্ছে স্নেক প্ল্যান্ট। তো আমার এই ভিডিওটা একটু লং হচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা একটু হলেও উপকারে আসবে আপনাদের। তো এই যে স্নেক প্ল্যান্টটা খুব অদ্ভুত হলেও সত্যি, এটাও কিন্তু আমি আমার বাবার হচ্ছে রিটায়ারমেন্টের পরে এক জায়গায় হচ্ছে ফার্ম হাউস তৈরি করেছেন, তো ওইখানে আনফর্চুনেটলি একটা জায়গায় দেখি প্রচুর পরিমাণে স্নেক প্লান্টের একটা বলতে পারেন ছোটোখাটো একটা বাগান। তো সেইখান থেকে আমি অনেকগুলো স্নেক প্লান্ট কালেক্ট করেছিলাম, কিন্তু এই স্নেক প্লান্টগুলো কিন্তু অনেক দাম, আমি নার্সারিতে দেখেছি 300-350 টাকার নিচে আপনারা একটা স্নেক প্লান্টও পাবেন না। তো আমি ওইখান থেকে তো ফ্রিতে পেয়ে অনেকগুলো স্নেক প্লান্ট কিনে নিয়ে চলে আসছি, বলতে আমি কালেক্ট করে নিয়ে চলে আসছি। তো আমার মতো এরকম যদি কেউ খুঁজে না পান তাকে অবশ্যই নার্সারিতে যেয়ে এইটা কালেক্ট করতে হবে। এই স্নেক প্ল্যান্টটা কিন্তু আমাদের যে ঘরের যে এনভায়রনমেন্ট লাইক যে ঘরের যে দূষিত বাতাসটাকে সেটা পিউরিফাই করে, এটা কম বেশি সকলেই জানেন হয়তো। তো এই যে এটা হচ্ছে আমার আরেকটা গাছ, আরেকটা ফলের ক্যারেটে লাগিয়েছি অনেকগুলো ঝাল গাছ। তো এটা আমি পরীক্ষামূলকভাবে এখানে পুঁতে দিচ্ছি, হয়তো বা এখান থেকে শিকড় গজালে গজাইতে পারে, বা গাছটা কেমন যেন একটা মরা মরার মতো হয়ে গেছিলো, তো ভাবছি এখানে দিয়ে দেখি যদি এটা গ্রো করে তো এখান থেকে আমি আবার রিপোর্টিং করব। তো এই যে এইখানে আমি স্নেক প্ল্যান্টটা দিয়ে দিলাম। স্নেক প্ল্যান্টটা কিন্তু আমার ঘরে 2-3 জায়গায় আমি স্নেক প্ল্যান্ট রেখেছি, যেহেতু আমি বললাম স্নেক প্ল্যান্টটা হচ্ছে বায়ু দূষিত বায়ুটাকে পিউরিফাই করে, এর জন্য এটা অবশ্যই লাগানো উচিত। তো আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।